আলহামদুলিল্লাহ, আরো একটি ভিডিও। আজকে আবারও সেই ঘাসের জমিতে পানি দেওয়ার জন্য আমাদের মেশিনটা নিয়ে যাচ্ছি। তো মেশিং এর মাথায় আবার নতুন করে প্লাস্টিকের একটা পাইপ লাগাচ্ছি, যাতে পানির ধুরিটা লাগান খুব সহজে কাজ করা যায়। এর আগে ধুরি বারবার খুলে যাচ্ছিল, তো এই জন্য নতুন করে একটু বড় পাইপ লাগাচ্ছি, প্লাস্টিকের 1.5 ইঞ্চি পাইপ। তো এখন এই মেশিনটা নিয়ে গিয়ে আমরা এখন পানিতে ওই পুকুর পাড় যেটা, ওই পাড়ের ওখান থেকে পানির মধ্যে দিব এবং নতুন করে আবার এই গোটাল জমিতে পানি দেবো। কারণ দেখতে পাচ্ছেন সাদা সাদা হয়ে গেছে, মানে শুকায় একদম সাদা সাদা হয়ে গেছে গরুর ঘাসের যে জমি। এর আগে একটা ভিডিও দিছিলাম পানি সেচ করার, তো আজকে আবার নতুন আরেকটা ভিডিও দিচ্ছি পানি সেচ করার। তো আরেকটা বিষয় হচ্ছে, এই পাশে যে ঘাসগুলো লাগাছিলাম অনেকগুলা ছোট ছোট হয়ে মানে কেবল হচ্ছে বের হয়েছে। তো এখানে পানিটা দিলে সুবিধা হবে, এই জন্য আজকে মেশিন আবারও নিয়ে এসেছি। এখন আমাদের হচ্ছে মেশিন রাখা হয়ে গেছে, এখন আমরা ঢুরি হচ্ছে ঠিক করতেছি। যে পর্যন্ত পানি নিয়ে যাব এই মেশিন দিয়ে, সেই পর্যন্ত ঢুরি মেলে নিলাম। এবং হচ্ছে মানে অনেকে বলবে আমাদের ভাষায় মেলে লিছি বা বিছা নিছি, অনেকে অনেক ভাষায় বলে। তো এখন ওই মোটামুটি চলে গেছে আমাদের শেষ মাথায় পানির যে এখানে দিব পানি সেখানে। এখন আমরা দিব হচ্ছে একটু তেল। তেল দিয়ে মেশিনটি স্টার্ট করব এবং পানি সেচা শুরু করব। তো প্রথমে আব্বা হচ্ছে পেট্রোল যেখানে দেওয়া লাগবে সেখানে পেট্রোলটা দিয়ে দিচ্ছে। পেট্রোল দেওয়া শেষ, এখন আমি স্টার্ট দিব। স্টার্ট দেওয়া হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন 2-3 বার এরকম করলেই স্টার্ট হয়ে যায়, কখনো কখনো একবারতে স্টার্ট হয়। কারণ শীতের টাইম সকালবেলা স্টার্ট দিতে 2-3 বার টানা লাগে, তাহলে স্টার্ট হয়ে যায়। এখন মোটামুটি স্টার্ট হয়ে গেছে। এখন একটু পিক আপ হালকা বাড়াবো এবং দেখেন পানির গতিটা দেখতে পারলেন কত দ্রুত পানি ওঠে। পানিও খুবই ভালো ওঠে, যেটা বিশ্বাসই করতে পারবেন না যে এত ছোট একটি ইঞ্জিন দিয়ে যে পরিমাণ পানি ওঠে, যেটা আপনার কল্পনার বাইরে। তো আমরা তো এই ছোটোখাটো কাজের জন্যই, মানে পানি সেচার জন্যই নেওয়া হয়েছে এটা। আমাদের যতগুলো জমি আছে সবগুলো ছোট ছোট, বেশি পানি লাগে না, এই জন্য এই মেশিন দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে। আর পানির পাইপ দেখলে বুঝতে পারবেন একদম হেভি রকম পানি ওঠে, মানে পানির কোনো টেনশন নাই, প্রচুর পরিমাণ পানি ওঠে। তো চলেন আমরা কেমন পানি ওঠে আপনাকে দেখাই। তো সামনে একটু গেলেই দেখতে পাবেন, আর যে ওই পাশে যে পানির পাইপটা, এখানে পানি দেখতে পাচ্ছেন, তারপরেও পানি কিন্তু একটু মনে হয় কম উঠতেছে। তো এই কম ওঠার কারণটা আমরা একটু পরে জানতে পারছি, যে এই মিশিংয়ের হচ্ছে যেই আপনার ফ্যান থাকে, সেই ফ্যানের মধ্যে একটু ময়লা যাওয়ার কারণে পানি কম উঠতেছে। তো চলেন আমরা প্রথমে আগে হচ্ছে সেই ময়লাটা পরিষ্কার করে দিয়ে আসি, তাহলেই দেখতে পাবেন পানির স্পিড। এই যে ময়লা ঢুকছিল, সেই ময়লা ঠিক করে দেওয়ার পরে আবার হচ্ছে পাইপটা নামে দিলাম। এখন হচ্ছে কিরকম পানি ওঠে দেখেন, পানিটা নামে আসতেছে প্রথমে। এখন আমি আপনাদেরকে দেখাই, এখন কিন্তু হেভি পানি উঠতেছে, ওই মাথার দেখতে পাচ্ছেন সেই রকম পানি উঠতেছে। তো এইরকম খুবই প্রচুর পরিমাণ পানি উঠে যদি ময়লা টয়লা না যায় এই ছোট্ট মেশিন দিয়ে। আর মোটামুটি আমাদের জমিও পানি হওয়ার মধ্যেই অর্ধেক হয়ে গেছে, আর অল্প একটু হলেই ফুল হয়ে যাবে। এর মধ্যে আব্বা ঘাসের বাড়ি একটু সার দিয়ে দিল, যাতে ঘাসগুলো আরো ভালো হয়। আর ঘাসের